গোয়েন্দা বাহিনী নিয়ন্ত্রণ করে, যাদের নিয়ন্ত্রণ করে কথা রাষ্ট্রযন্ত্র ইন্টারিম। হাদি ভাইয়ের হত্যার পেছনে প্রত্যেকে দায়ী। সাথে আমরাও দায়ী, কারণ আমরা দিনের পর দিন সুশীল বয়ান উৎপাদন করছি। আমার দেশের সুশীল শুয়োরের বাচ্চারা টকশোতে গিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে। এই সুশীল শুয়োরের বাচ্চারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে বলে আজকে আমাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পায়। আজকে হাদি ভাই, কালকে আমি, পরদিন অন্য কেউ, এভাবে করে এই জুলাই যোদ্ধারা জীবন দিয়ে যাবে। আর যাদের রক্তের উপরে এই অসভ্য সুশীল ইন্টারিম গঠিত হয়েছে তারা আগে এখনো মসনদেই বসে থাকবে, তাদের কিছু আসা যায় না। আপনারা জানেন আমরা ডাকসুর পক্ষ থেকে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তার কাছে গিয়েছিলাম। তাকে আমরা গিয়েছি, ভাই আপনি কি জানেন আমাদের লাইফের থ্রেট আছে, আমাদের সবাইকে হুমকি দেওয়া হয়। সে বলেছে নিরাপত্তা তার কাছে। চিন্তা করতে পারেন, সে সরকারের বেতন খেয়ে সে সবসময় পুলিশের প্রোটোকলে থাকে, তার তো নিরাপত্তা নেই, চিন্তা নাই। কিন্তু আমরা তো মাটির মানুষ, আমাদেরকে মানুষের যাইতে হয়, কথা বলতে আমাদের সময় চলতে হয়, আমাদের নিরাপত্তা দায়িত্ব কে নিবে? আপনারা চিন্তা করতে পারেন যে একটা মানুষ যে কিনা আগে থেকেই অস্ত্র মামলার আসামি, পুলিশের পর্যন্ত আছে, তারপরেও এরকম একটা মানুষ হাদির পাশে ঘুরতে দিনের পর দিনে কোন অবস্থায় যখন হচ্ছে হাদি অলরেডি লাইফের থ্রেট পাচ্ছে, কিন্তু তারপরেও গোয়েন্দা সংস্থা তাকে কোনো সহযোগিতা করে নেই, সতর্ক করে নেই। আপনারা চিন্তা করেন একজন এমপি প্রার্থী, তাকে গুলি করে আসামি পালিয়ে যায় বাংলাদেশ থেকে। চিন্তা করা যায় এই আসামি যে পালিয়ে গিয়েছে রাষ্ট্রতন্ত্রের হেল্প ছাড়া, এজেন্সির হেল্প ছাড়াকে পালাইতে পারে আপনাদের মনে হয়? এই প্রত্যেকটার পেছনে রাষ্ট্রতন্ত্র দায়ী, এই প্রত্যেকটার পেছনে আমার ধরে ট্যাক্সের টাকায় চলা গোয়েন্দা সংস্থা দায়ী। প্রত্যেককে বিচার আওতা নিয়ে আসতে হবে। আজকে আমরা কথা বলতে আসি নাই, আজকে আমরা শপথ নিব। আমাদের ভাই যেই কারণে জীবন দিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন আমরাই করবো ইনশাআল্লাহ। আমাদের ভাইয়ের রেখে দেওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব আমাদের। আমাদের ভাই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই লড়াই আজ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের। আমাদের ভাই যে সুশীলতার বিরুদ্ধে কথা বলেছে, যে কালচারের হেজেমনি ছিন্ন করার কথা বলেছে, হাদি ভাইয়ের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এই কাজ আমাদের সমাপ্ত করতে হবে এবং একই সাথে হাদি ভাই যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন আমাদের হাত দিয়ে বাস্তবায়ন করতে হবে। আজকে এক হাদি রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছে হাদিরা মরে যায় না, এক হাদির রক্ত থেকে লক্ষ হাদি জন্মায়। আমরা